নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো সবাই? আজকের দিনটা কি বলবো, রোদ ঝলমলেও বলা যায় না, আবার বৃষ্টি যে পড়ছে তাও বলবো না, মানে দুটো মিলিয়ে। সকাল থেকে প্রচণ্ড রোদ দিল, তারপর একটুখানি এক পশলা বৃষ্টি হয়ে গেল, দৌড়ে দৌড়ে ছাদে গেলাম জামাকাপড় তুলতে, তারপরে এক পশলা বৃষ্টি হয়ে গেল, এখন আবার দেখছি রোদ উঠেছে। আমি যাচ্ছি একটু বইয়ের দোকানে, আমাদের এই কাছাকাছি বইয়ের দোকানে যাচ্ছি। মেয়ের কিছু পেন, খাতা, এই সমস্ত জিনিসপত্র কিনতে হবে। আর মেয়ে বাড়িতেই আছে, শনিবার দিনটা সাধারণত স্কুলে যায় না, তাছাড়া সামনের সপ্তাহে থেকেই ওর স্কুলে পরীক্ষা শুরু। এই কিছুদিন আগে পরীক্ষা হলো, আবার পরীক্ষা, সারা বছর ধরে খালি পরীক্ষা আর পরীক্ষা। ঘরের কাজ কিছু কিছু এগিয়েছে, রান্নাবান্নাও কিছু কিছু এগিয়েছে। চলো বাইরের কাজটা সেরে আসি, এসে আবার বাকিটা করব। ছাতা নিয়ে বেরোয়নি, বৃষ্টি পড়লে জানি না ভিজে যাব পুরো। চলে এসেছি, এই যে কিছু পেন খাতা কিনলাম। আর এই দেখো, এখনো ঘরে ঢুকিনি। এখানে দেখো গাছে লঙ্কা হয়েছে, তো দেখো বললো না। এই একটা হয়েছে খুব ছোট্ট, এই একটা হয়েছে, আর কোথায় আর কোথায় আর দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে উচ্ছে গাছ, এদিকেও একটা উচ্ছে গাছ হয়েছে। এই গাছগুলো না মানে পুঁতিনি, এগুলোই সবজির খোসা গাছের গোড়ায় ফেলতাম, তো সেখান থেকে অনেক রকম গাছ উঠেছে। এর একটা উচ্ছেও হয়েছে, এই দেখো। কি সুন্দর না, ছোট্ট উচ্ছে। আর আর কোথাও তো দেখতে পাচ্ছি না। এই উচ্ছে পাতার বড়া খেতে খুব ভাল লাগে, একটু তেতো তেতো লাগে বটে, কিন্তু খুব সুন্দর লাগে। কদিন আগে শিউলি পাতার বড়া খেয়েছিলাম। এইখানেও একটা ছোট্ট উচ্ছে হয়েছে, এই দেখো। তবে এটা মনে হয় টিকবে না, এই দেখো ছোট্ট, কারণ এটা একটু পাকা পাকা লাগছে। এইটা বড় হবে, আর একটু বড় হোক তুলবো। যদিও উচ্ছে খুব বেশি বড় হয় না, করলা বড় হয়, কিন্তু এটা তো উচ্ছে গাছ। চল যাই, ঘরে যাই। টিফিন খাইনি এখনো, মানে আমি খাইনি। লঙ্কাগুলো একটু বড় হোক, তারপর তুলবো। মেয়েটার আজকে খুব ঠান্ডা লেগেছে, সর্দিতে পুরো হাঁসফাঁস করছে। ওষুধ খেয়েছে, একটু জ্বরও আছে, ওষুধ খেয়েছে, জ্বরের ওষুধ, সর্দির ওষুধ, কিন্তু সামনের সপ্তাহে মানে সোম মঙ্গলবার থেকেই পরীক্ষা, তাই জন্য চিন্তা হচ্ছে। আর এই সর্দি হলে না, মানে ঠিক পরীক্ষার সময় এরকম হলে পড়াশোনাটা হয়ে যায় খারাপ। আমাকে বললো মা একটু গরম গরম ম্যাগি করে দেবে, তাই ওই জন্য মেয়েকে একটু গরম গরম ম্যাগি করে দিচ্ছে। আর আমাদের রান্নাবান্না আজকে তো শনিবার, এমনিতে নিরামিষ, কিছু কিছু হয়ে গেছে। আর শুধু একটু মটর ডাল ভিজিয়েছি, একটু বড়ার তরকারি করব। সকালে রোদ ঝলমলে দেখলাম, সেই দেখে মেশিনে কিছু কাচতে দিলাম। এখন দেখো পুরো মেঘলা। বর্ষাকালে এই কোনো ভরসা নেই। চলো মেয়েকে একটু গরম গরম ম্যাগি করে দিই। সকালে রোদ ঝলমলে দেখলাম, সেই দেখে মেশিনে কিছু কাচতে দিলাম। এখন দেখো পুরো মেঘলা। বর্ষাকালে এই কোনো ভরসা নেই। চলো মেয়েকে একটু গরম গরম ম্যাগি করে দিই। মেয়ের ম্যাগি রেডি। আর ও ম্যাগি খেলে স্টিক দিয়ে খায়। চলো দিয়ে আসি।
তখন বললাম মেঘলা মেঘলা করছে, দেখো এখন বৃষ্টি চলে এলো। এই যা বৃষ্টি হচ্ছে জোরে, যেসব নিচু জায়গা সেখানে আবার জল জমে যাবে। দিয়েই দিই দরজাটা বাবা। একটু বড়ার ঝোল করলাম, মটর ডালের বড়া করে একটু তরকারি করলাম, আমি আর আলু দিইনি। আর এই ঝোলটা পুরো বড়াতে টেনে যাবে, মানে শুকনো শুকনো হয়ে যাবে। আর সকালেতে এমনি রান্না হয়ে গিয়েছিল, পোস্ত, আলু উচ্ছে ভাজা, ভাত। চলো রান্নাঘরটা রান্নাঘরের কাজ শেষ, এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নিয়ে এই দেখো আবার একটু রোদ উঠেছে। আমি খালি তকে তকে থাকি কখন রোদ উঠবে। যাই আবার একটু ছাদে দিয়ে আসি জামা কাপড়, কতগুলো কাচলাম তো মেশিনে। এটা নামিয়ে দিই, এটা হয়ে গেছে। এই ঝোলটা টেনে নেবে একটু পরে। তন্নি ঠান্ডা লেগেছে খুব, ঘুমিয়ে পড়েছে। পড়তে বসেছিল, পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। একটা সর্দির ট্যাবলেট খাইয়েছি, মানে ওই হাঁচি কাশি হচ্ছে বলে। আর ওই ট্যাবলেটটা খেয়েছে বলে খুব মানে ঘুম ঘুম ভাব আসছে, ওই জন্য পড়তে বসেছিল কিন্তু ঘুমিয়ে পড়েছে। ওকে ডাকি, ডেকে খেতে দিয়ে দিই। রান্নাঘর পরিষ্কার হয়ে গেল। রান্নাটা হয়ে গেলে আনুষঙ্গিক রান্নার বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা, গ্যাস মোছা, এগুলো হয়ে যায় তো মনে হয় যেন অনেকটা কাজ এগিয়ে গেল। যাই এবার একটু ছাদে যাই, তখন যাবো বললাম কিন্তু যাওয়া হয়নি, রান্নাঘরটা পরিষ্কার করছিল। এবার যাই ছাদে। এই যে এক বালতি কাঁচা হয়েছে, আবার মেশিনে কিছু রয়েছে এখনো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে। আসি তবে।